এই গরমের মধ্যেও আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন, সেটাও আশা রাখি। সারা সপ্তাহ কাজের পরে আমাদের মনে হয় একদিনের জন্য যদি কোথাও একটু ছুটি কাটিয়ে আসি। তারপরেই আবার চিন্তাভাবনা আসে এই গরমের মধ্যে যাবই বা কোথায়। সেরকম কথাই চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো, যদি গাছপালা ঘেরা কোনো জায়গায় যাওয়া যায় তাহলে তো অন্তত একটু গরম থেকে রেহাই পাওয়া যাবে, আবার একটু আউটিংও হয়ে যাবে আমাদের। তো সেরকমই একটা ডে আউট ট্রিপের কথা ভেবে আমরা গিয়েছিলাম এবারে কোন্নগর, যেখানে আছে অবনীন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তার বাগান বাড়ি। তিনি শৈশবকালের বেশ অনেকটা সময়ই ওখানে কাটিয়েছেন। পুকুরে মাছ ধরা, নদীতে জাল ফেলা সব কিছুই উনি ওখান থেকেই দেখতেন। তবে সেটা ওখানকার স্থানীয় বাসিন্দার থেকেই শোনা। কলকাতা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা এই জায়গায় পৌঁছে যেতে পারবেন। গুগল ম্যাপে এই ম্যাপ লোকেশনটা দিলে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। তো আমরা গুগল ম্যাপেই লোকেশনটা দিয়ে বেরিয়ে পড়েছিলাম কোন্নগরের উদ্দেশ্যে। এই বাগান বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন কোন্নগর পৌরসভার আন্ডারে, আর সেটা কিন্তু খুব ভালো করে রক্ষণাবেক্ষণও হচ্ছে যা দেখলাম। পুরো বাগান বাড়িটা জুড়ে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, অত গাছপালা বা বিল্ডিং সমস্ত কিছুই দেখলাম খুব ভালোভাবে মেনটেনেন্স হয়েছে। জায়গাটা সব থেকে বেশি যেটা আমার ভালো লাগলো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে সেখানে টয়লেটের জায়গা আছে, সেটাও ভীষণ পরিষ্কার ছিল। এছাড়াও ঠান্ডা জলের ব্যবস্থাও আমি দেখলাম। আপনি কিন্তু বেশ অনেকটা সময় ওখানে চেয়ার পাতা আছে, যেটা আপনার একদম নদীর ধারে, সেখানে বসে কিন্তু বেশ সময় কাটানো যায়। বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা আছে, আর এন্ট্রি ফি মাত্র 10 টাকা। আর যদি আপনারা গাড়ি নিয়ে যান, মানে আমরা 4 হুইলার নিয়ে গিয়েছিলাম, তার জন্য 30 টাকা এক্সট্রা। তবে এটার কোনো ঘন্টা হিসেবে নেই, যতক্ষণ আমরা পার্কটাতে থাকবো ততক্ষণের জন্যই 30 টাকা। আর পার হেড এন্ট্রি ফি ছিল 10 করে। এর ভিতরে একটা ছোট্ট লাইব্রেরি ছিল, একদম ছোট রুমের মধ্যে। তার মধ্যে বেশ কিছু বই দেখলাম রাখা আছে, আপনারা চাইলে সেটা কিন্তু সেখানে বসে পড়তে পারেন। এই পার্কটি রোজই খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, তাই অনেকটা সময় কিন্তু ঘুরে দেখার জন্য পাওয়া যায়। কিছুটা সময় চারিদিক ঘুরে দেখার পরে নদীর পাড়ে কিন্তু বসে থাকতে বেশ ভালো লাগে। এরপরে আমরা লাইব্রেরি ঘুরে সোজা চলে গেলাম মেন বিল্ডিংয়ের উদ্দেশ্যে। আর বেশি কিছু বলছি না, চলুন এই ভিডিওর মাধ্যমে আপনারাও পুরো জায়গাটা ঘুরে দেখে নিন। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। না এইখানটা বসে এই বাড়িটা তো আসবে না। এটা একটু রিনোভেশন দরকার। এটা মনে হচ্ছে কাজ হচ্ছে, মেঝে টেজেগুলো দেখে যা বুঝতে পারছি।